মাত্র 5 মিনিট মশলা করবেন, একবারে পুরো 1 মাসের মশলা হয়ে যাবে। হয়ে গেছে কিন্তু একদম পুরোটা দেখেন একদম ভ্যানিশ হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে পুরোটাই। শুকনো চালটা দিয়ে দিচ্ছি, এখন এর চালটা আমি গুঁড়া করবো আজকে ভাইয়া। মুহূর্তের মধ্যে এর চালটা একদম পাউডার করে ফেলবে, একেবারে পুরো একদম মিল্ক পাউডার হয়ে গেছে একদম। এই ঢাকনাগুলো একদম 100% ট্রান্সপারেন্ট, ওকে। এগুলো হাত থেকে পড়লে ভাঙবে না। 5 বছরের করে কিন্তু গ্যারান্টি থাকবে। যদি 5 বছরের মধ্যে এই মোটরে জ্বলে যাওয়া পুড়ে যায়, যে কোনো সমস্যা হবে, কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস উইথ পার্টস পাবেন। ভিউয়ার্স সকলকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। ভিউয়ার্স যারা বাসা বাড়ির জন্য বা কমার্শিয়ালি ব্লেন্ডার ইউজ করতে চান তাদের জন্য কিন্তু আজকে খুবই শক্তিশালী একটা ব্লেন্ডার নিয়ে আসলাম, মিয়াকো ব্র্যান্ডের হবে। আর আজকে আমরা কোথায় রয়েছি? আজকে কিন্তু আমরা রয়েছি বেস্ট কিচেনে। আর বেস্ট কিচেন থেকে আপনাদের প্রিয় মুখ মারুফ ভাই আছেন। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভাই কেমন আছেন? এই তো ভাই অনেক ভালো আছি। বাসা বাড়ির সব থেকে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে ব্লেন্ডার, যার ব্লেন্ডার ছাড়া এক কথা বলতে এখন চলেই না। তো আজকে আমরা সেই ব্লেন্ডারটা নিয়ে হাজির হয়েছি। এখন শুরুতে আমাদের যে জিনিসটা চিন্তা ভাবনা আসে যে আমরা কী ধরনের ব্লেন্ডার কিনবো। যখন ব্লেন্ডারের কথা চিন্তা ভাবনা করে আসি, ব্লেন্ডার আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে প্লাস্টিক ব্লেন্ডার, একটা হচ্ছে স্টিল ব্লেন্ডার। তো আপনি স্টিল ব্লেন্ডার কেন নেবেন? দেখেন স্টিল ব্লেন্ডার হচ্ছে আপনার ওয়াল একদম শক্তিশালী ব্লেন্ডার, যেটাতে একদম যত ধরনের শক্তিশালী মশলা, সকল ধরনের শক্তিশালী মশলা করা যায়। যেমন এখানে 3টে বাটি থাকবে, কোনটার কী কাজ একে একে আমি সবই বলে দেবো, একে একে আজকে সবই করে দেখাবো। যেমন কোনটা দেখে কোনটা নেবেন, একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর, আরও বেশি আকর্ষণীয়। যেমন আমি শুরুতে যেমন এখানে একটা জার দেওয়া আছে, এটা আপনার সব রকম শুকনো মশলা করে করার জন্য। আচ্ছা কতটুকু করা যাবে ভাই? এটা 400 গ্রাম ধনিয়া, জিরা, এলাচ, দারচিনি, স্পেশালিতে আপনার হলদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, সকল গুঁড়া মশলা করতে পারবেন। যেমন আমি এখানে যে আপনার চাল দেওয়া আছে, চালটা কিন্তু আপনার খুবই শক্তিশালী জিনিস, একদম শুকনা চালটা দিয়ে দিলাম। দেখেন পুরোটা আপনার শুকনো চালটা দিয়ে দিচ্ছি, এখন এর চালটা আমি গুঁড়া করবো আজকে ভাইয়া। মানে এই শুকনা চালটা আপনি করে দেখাবেন? একেবারে শুকনা। সাধারণত আমরা মিলে নিই আপনার 3 ধরনের চাল দিই, চালটাকে ভিজিয়ে নিই, বাট আজকে আমরা শুকনো চালটাই দেখাচ্ছি। দেখেন আপনাকে, ওকে আমরা একটু করে দেখাই ভাই। দেখেন আমার এখানে অলমোস্ট আপনার পুরো করে দিয়ে দিলাম। আচ্ছা একদম ভরপুর দিয়ে দিলাম, একদম ভরপুর দিয়ে দিলাম। আচ্ছা ওকে। মুহূর্তের মধ্যে এই চালটা একদম পাউডার করে ফেলবে। মানে এটা করে ফেলবে মানে কত ঘন্টা লাগবে ভাই? আর কি ঘন্টা ভাই, ঘন্টার কাজ মিনিট হবে, মিনিটের কাজ সেকেন্ড হবে। মাত্র 10 সেকেন্ডে এই চাল আজকে গুঁড়ো করে দেখাবো একবারে। মাত্র 10 সেকেন্ডে? এই যে দেখেন, কথা না কাজে। দেখেন ওকে আমরা একটু ঢেলে হালকা উপর থেকে দেখাই। একেবারে পুরো একদম মিল্ক পাউডার হয়ে গেছে, একদম হয়ে গেছে। চমৎকার চালের গুঁড়োটা হয়ে গেছে। মেশিনে গুলো কিন্তু এত চমৎকার ভাবে হবে না ভাই। রাইট, সেক্ষেত্রে দেখেন আমরা কি দিয়েছি আর কি হয়ে গেল। মানে এই চালটা আস্ত চাল দিয়ে গেছে, একদম চাল একদম পাউডার হয়ে গেছে ভাই, সম্পূর্ণ পাউডার কিন্তু হয়ে গেছে। এখন দেখেন আমরা সাধারণত এরপর আমাদের বাসাবাড়ির সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা সেটা হচ্ছে আপনার আদা রসুন পেঁয়াজের পেস্টটা। রাইট, সেক্ষেত্রে অনেকে আছে ভাই ছিলে দেয়, আপনাদের একদম আস্তে আস্তে চামড়া সঙ্গে দিয়ে দিচ্ছি, একদম দেখেন চামড়া সঙ্গে হয়ে যাবে। আমি এটাতে যেহেতু কাজ করে দেখাচ্ছি, এখন আরেকটাতে কাজ করে দেখাই। আচ্ছা আরেকটা তো আমরা করে দেখাই, একে একে আমরা সবগুলোতে করে দেখাবো ভাই। আচ্ছা ওকে। দেখেন আর প্রত্যেকটা ব্লেন্ডারে কয়টা করে জার পাবো ভাই? প্রত্যেকটা ব্লেন্ডারে আপনি 3টে করে জার পাবেন ভাই। এই যে দেখেন আস্ত পেঁয়াজ, আস্ত রসুন দিয়ে দিলাম একদম চামড়া সহকারে। আচ্ছা চামড়া সহকারে দিয়ে দেওয়া হলো। মাত্র 5 মিনিট মশলা করবেন, একবারে পুরো 1 মাসের মশলা হয়ে যাবে। ও মাই গড, মাত্র দেখেন, এই যে দেখেন আমরা সবগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা যাক, যতটুকু দিয়েছেন এনাফ। একদম পুরোটাই দিয়ে দিই, সমস্যা নেই ভাই। আচ্ছা পুরোটাই দিয়ে দিচ্ছেন, ওকে আমরা পুরোটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কতটুকু সময় লাগতে পারে ভাই? এটা ভাই মোট আপনার 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে, এর বেশি লাগবে না। দেখেন আমি একটু হালকা পানি দিয়ে দিই যাতে একটু মশলার মিক্সিংটা ভালো হবে আর কি। এবার হচ্ছে আমরা একটু পানি ঢেলে তারপর আপনাদেরকে একটু আমি পানি ঢেলে দেখাচ্ছি। দেখেন পানি একটু হালকা পানি দিলে হয় কি আপনি জিনিসটা মিহি হয় আর কি। রাইট, ওকে একটু আমি এই পর্যায়ে লাইনটা দিয়ে দিই আর কি, আপনি দিই ভাই। আচ্ছা ওকে, লাইনটা দিই। সেক্ষেত্রে হচ্ছে আপনি বলেন যে কত সময় লাগতে পারে ভাই? আবার বলেন। তো 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে, এর বেশি লাগবে না। দেখেন এই ঢাকনাগুলো একদম 100% ট্রান্সপারেন্ট, ওকে এগুলো হাত থেকে পড়লে ভাঙবে না। দেখেন হয়ে গেছে কিন্তু ভাই, হয়ে গেছে কিন্তু অলরেডি হয়ে গেছে, শেষ।
আমি বন্ধ করে দিলাম। আমি বলছি সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড বলছি আর কি। আচ্ছা দেখেন আমি 1 স্পিড, সেকেন্ড 3টে স্পিড আছে, একটা স্পিড দিলাম, একদম পুরোটা দেখেন একদম ভ্যানিশ হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে পুরোটাই। ওকে, চমৎকার। একটু আমাদের হালকা ঢেলে দেখেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি ঢেলে দেখাচ্ছি ভাইয়া। ওকে, দেখেন মাত্র অল্প সময়, মানে ঠিক আপনারা দেখেন 10 থেকে 15 সেকেন্ড লেগেছে। আমি ছোবা সকা দিছি, একদম এর সকা দিছি, দেখছেন ভাই কিছু আছে কি? একেবারে সব মিহি হয়ে গেছে একদম, দেখেন করে ফেলেছি, দুর্দান্ত একটা জিনিস। আর সর্বপ্রথম আমি বলি এগুলা আরপিএমটা কিন্তু ভাই অনেক বেশি, 18,000 আরপিএম প্রতি মিনিটে এই ব্লেডটা 18,000 বার ঘুরবে। আর মোটরটা হবে একদম পাওয়ারফুল মোটর। আচ্ছা, 5 বছরের করে কিন্তু গ্যারান্টি থাকবে। যদি 5 বছরের মধ্যে এই মোটরে জ্বলে যাওয়া পুড়ে যায়, যে কোনো সমস্যা হবে, কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস উইথ পার্টস পাবেন। একটানা কতক্ষণ চালানো যাবে? এটা রান টাইম 30 মিনিট। আমি একদম নিজে বলবো না, এই যে একটু সামনে আসবেন ভাইয়া। আচ্ছা, আমরা একটু দেখাই আপনাদেরকে বক্সটা, সেক্ষেত্রে এই যে বুঝতে পারছেন। এই যে দেখেন, এটা ওয়াট 750 ওয়াট, ওকে, 18,000 আরপিএম, ওকে, ইভেন রান টাইম 30 মিনিট। রান টাইম বলতে আমি আপনাকে বলি, এই ব্লেন্ডারটা একটানা 30 মিনিট এভাবে চালিয়ে রাখতে পারবেন। এটার কোনো প্রেসার আসবে না, কোনো ক্ষতি হবে না ভাই। অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে? হ্যাঁ, ওভারলোড প্রোটেকশন দেওয়া আছে। যদি আপনার এটার অতিরিক্ত প্রেসার পড়ে যায়, এই মোটর জ্বলবেও না, পুড়বেও না। জাস্ট এরকম একটা সার্কিট আছে, সার্কিটটা যদি কখনো বের হয়ে যায়, জাস্ট এভাবে পুশ করে দিবেন, জিনিসটা আগের মতো চলতে থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে। এর জন্য কোম্পানি থেকে আপনার 5 বছর গ্যারান্টি দেওয়া আছে। এই ব্লেন্ডারে কিচ্ছু হবে না। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে প্রতিটার সাথে আমরা 3টা করে জার পাচ্ছি। আর সেক্ষেত্রে হচ্ছে আবার একটু বলে দিবেন কোনটাতে কতটুকু করা যাবে ভাই? আচ্ছা আচ্ছা, এটা একদম বড় যে জগটা, এটা হবে 1.5 লিটার জগ। এখানে আপনি 1.5 লিটার সমপরিমাণে জুস লাচ্ছি করতে পারবেন। আর মাজোর যে জারটা, এটা তো করতে পারবেন 1 লিটার। 1 লিটার করা যাবে। ওকে, 1 লিটার করতে পারবেন। সামুরাই ব্লেড দেওয়া আছে ভিতরে। সামুরাই ব্লেড থাকবে। এগুলো আপনার সেলফ শার্পিং ব্লেড, এগুলোর ব্লেডের কখনো আপনার কোনো ধার কমবে না। আচ্ছা, ওকে। আর ছোট যে জারটা, এটাতে আপনার 400 গ্রাম করতে পারবেন। আচ্ছা, 400 গ্রাম করা যাবে। যেমন এখানে আমি আরো একটা জিনিস রাখছি, একদম মনে হবে যে একদম গাছের বিচি বাকল মনে হবে। দেখেন আচ্ছা আচ্ছা, একদম কত মোটা মোটা দারচিনি, দেখেন হাত দিয়ে ভাঙা যায় না। এগুলো আমি এখন এখানে দিয়ে দিব। মানে এটাও করে দেখাবেন আমাদেরকে? একবারে মুহূর্তের মধ্যে গুঁড়ো হয়ে যায় ভাই। আচ্ছা, আমরা সেটা একটু করে দেখাই আপনাদেরকে, একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন। কত মোটা, এবং দেখেন ভাই এগুলো কিন্তু আপনি অনেক মোটা, দেখছেন এগুলো হাত দিয়ে তো আপনি ভাঙতে পারতেছেন, কষ্ট হচ্ছে দেখেন। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখেন উনি কিন্তু এটা আমাদেরকে গুঁড়ো করে দেখাবে। চমৎকার, কতটা শক্তিশালী এই জিনিসগুলো। আচ্ছা, জাস্ট একটু দেখালেই হবে, জাস্ট ভিউয়ার্সরা বুঝতে পারলেই হবে। আচ্ছা দেখেন, আমি এই যে এখানে সেট করতেছি। ওকে, হ্যাঁ, সেট করে আমি এখন এটা আর ঢাকনাগুলো কিন্তু সবগুলো হবে একদম আনব্রেকেবল, ট্রান্সপারেন্ট একদম। ওকে, চমৎকার। অলরেডি কিন্তু গুঁড়ো হয়ে গেল, গুঁড়ো হয়ে গেছে। দেখেন ভাই এখানকার অবস্থা দেখেন, এটা হচ্ছে আপনার ডাকটার উপরে ছিল আর কি। আচ্ছা, ওকে, দেখেন একদম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আচ্ছা, একটু ঢেলে দেখেন, তাহলে সেক্ষেত্রে ভিউয়ার্সরা বুঝতে পারবে। এই যে দেখেন কতটা পারফেক্টলি মিহি হয়ে গেছে, কিন্তু আরেকটু সময় নিলে আরেকটু আরো ভালো হয়ে যাবে আর কি ভাই। আর দারচিনিটা এগুলো একটু একটু থাকিয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এই যে দেখেন আরেকটু সময় নিলে আরেকটু পারফেক্ট হবে, আরেকটু পারফেক্টলি হয়ে যাবে। আচ্ছা, এখানে যেটাতে করেছেন এটা হচ্ছে কত ওয়াট? 850 ওয়াট। এটা 850 ওয়াট। এগুলো প্রায় অলমোস্ট সবগুলো একই ওয়াট। যেমন এটা হচ্ছে পিঙ্ক প্যান্থার বলে আর কি, এটা ব্লু বার্ড, আর এটা হচ্ছে আপনার প্যান্থার আর কি। আচ্ছা, ওকে, তো সেক্ষেত্রে এগুলো প্রাইস কেমন করে পড়বে? এগুলো আমাদের রেগুলার প্রাইস সবগুলো 6500 করে, এখন অফার প্রাইসে অনলি ফর 5000 টাকা। অনলি ফর 5000? অনলি ফর 5000 টাকা থাকবে। আচ্ছা, একদম হোলসেল প্রাইস যেটা আর কি। আমাদের এটা মিয়াকো শোরুম, অফিসিয়াল শোরুম, অফিসিয়াল প্রোডাক্ট থাকবে। ইভেন আপনার যে প্রাইসটা দিয়েছে একদম আমরা ডিসকাউন্ট প্রাইসে দিতেছি আজকে ভাই। আচ্ছা, একদম রিজনেবল প্রাইসে, যে কালারটাই পছন্দ হয় আপনারা সেই কালারটা কিন্তু নিতে পারবেন মাত্র 5000 টাকায়। আচ্ছা, ঢাকার বাইরে থেকে কিভাবে নেবে ভাই? ঢাকার বাইরে সেক্ষেত্রে আমরা কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টটা পাঠাই। জাস্ট আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস দিয়ে দিবেন, আমরা সারা বাংলাদেশের গন্তব্যস্থলে প্রোডাক্ট পৌঁছে দিব। আর ঢাকা সিটির মধ্যে হলে, বাসাতে যদি ঢাকা সিটির মধ্যে হয়, আমরা ক্যাশ অন ডেলিভারিতে সেটা প্রোডাক্টটা দিয়ে থাকি আর কি। আচ্ছা, কেউ যদি সরাসরি আপনার শোরুমে আসে কিভাবে? আমাদের শোরুমটা হচ্ছে ধানমন্ডি 32 মেট্রো শপিং মল। মেট্রো শপিং মলের দ্বিতীয় তলায়, শপ নম্বর 203। আসলে আপনারা চাইলে এখানে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন। আচ্ছা, ওকে। সো ভিউয়ার্স, আপনারা যারা সরাসরি আসতে চান চাইলে কিন্তু সরাসরি চলে আসবেন। চমৎকার ব্লেন্ডার রয়েছে, কিচেন হোম অ্যাপ্লায়েন্সের প্রতিটা প্রোডাক্ট ওনাদের কাছে আছে। এছাড়াও কিন্তু ওনাদের কাছে কিন্তু চমৎকার কিচেন হুড কিন্তু রয়েছে, অ্যারিস্টন ব্র্যান্ডের আছে, রেড সুইচ আছে, মিয়াকো আছে, যে ব্র্যান্ড চান সকল ব্র্যান্ডে কিন্তু এখানে রয়েছে। তা এছাড়াও গ্যাসের চুলাও কিন্তু ওনাদের কাছ থেকে রয়েছে একদম রিজনেবল প্রাইসে। নিতে হলে অবশ্যই এই জায়গায় চলে আসতে হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।